আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি প্রজেক্টে আপনাদের সকলকে স্বাগতম। আমরা এই প্রজেক্টের মধ্যে MERN Stack ব্যবহার করে এরকম একটা নিউজ পোর্টাল তৈরি করব, যেখানে আমাদের প্রথমে আছে অর্থাৎ হেডার সেকশনের মধ্যে আমরা লেফট সাইডে আজকের মূলত আহ, আমরা আজকে কি বার এবং কত তারিখ এবং আমাদের সময় দেখতে পাচ্ছি, এবং রাইট সাইডে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে আইকনগুলো আছে সেগুলো। এরপরে নিচে আমাদের একটা ব্যানার সেকশন আছে, ব্যানার সেকশনের মধ্যে লেফট সাইডে আমাদের একটা লোগো আছে আর একটা টেক্সট, এবং রাইট সাইডে যে অ্যাডভার্টিজমেন্ট আছে যেগুলো ওয়েবসাইটের মধ্যে অর্থাৎ নিউজ পোর্টালের মধ্যে যে অ্যাডভার্টাইজ দেওয়া হয় সেগুলো মূলত। এর পরের সেকশনের মধ্যে মূলত আমাদের আছে ক্যাটাগরি, এবং ক্যাটাগরির মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টেকনোলজি, এবং টেকনোলজি রিলেটেড আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে টেকনোলজি রিলেটেড যে নিউজগুলো আছে সেই নিউজগুলো মূলত এখানে শো হবে। এবং এরপরে স্পোর্টস এবং ট্রাভেল, হেলথ, এবং এরপরে আছে এডুকেশন। এবং আমরা যদি এখানে রাইট সাইডে দেখি তাহলে রাইট সাইডে আমাদের একটা সার্চ বার আছে, এই সার্চ বারটা কিন্তু আমাদের এখানেও আছে, এবং এটা কিন্তু আমাদের আবার হোমের মধ্যে নেই। তাহলে এই সার্চ বারের মধ্যে আমরা যে কোনো কিছু নিয়ে এখানে যত কিছু আছে টেক্সট, এই টেক্সটের মধ্যে যে কোনো কিছু দিয়ে আমরা কিন্তু এটাকে সার্চ করতে পারবো। যে এখান থেকে যদি আমরা এটাকে কপি করি এবং করার পরে এখানে পেস্ট করে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমরা যে টেক্সটটা দিয়ে সার্চ করলাম সেই রিলেটেড যতগুলো নিউজ আছে সেই নিউজগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এরপরে আমাদের মূলত হেডলাইন্স, এবং এখানে আমাদের যে নিউজগুলো আছে সেই নিউজগুলোর হেডলাইন্সগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং সেই হেডলাইন্সগুলো কিন্তু আমাদের এখানে মুভ হচ্ছে, যে একটার পর আরেকটা আসতেছে এভাবে। এরপরে লেটেস্ট নিউজ এবং সর্বশেষ যে নিউজগুলো আছে সেগুলো আমাদের এখানে একটা স্লাইডের মধ্যে শো হচ্ছে। এখানে ক্লিক করলে এখানে স্লাইডগুলো মুভ হবে অথবা অটোমেটিক এখানে মুভ হচ্ছে। এরপরে আমাদের মূলত ক্যাটাগরি রিলেটেড যে নিউজগুলো আছে সেই নিউজগুলো এখানে দেখতে পাচ্ছি, যে এখানে টেকনোলজি। এরপরে পপুলার নিউজ, অর্থাৎ ইউজার সর্বোচ্চ যে নিউজগুলো ভিউ করবে বা রিড করবে সেগুলো মূলত আমরা এখানে দেখতে পারবো পপুলার নিউজের মধ্যে। এরপরে বাকি সবগুলো আমাদের ক্যাটাগরি অনুযায়ী যে নিউজগুলো আছে সেই নিউজগুলো আমরা এখানে দেখতে পারবো। এবং আমরা যদি শেষে আসি, এবং শেষের মধ্যে এখানে আছে আমাদের রিসেন্ট নিউজ, এখানে রিসেন্ট যে নিউজগুলো আছে সেগুলো দেখতে পারবো। এরপরে একটা আছে আমাদের ফুটার সেকশন, যে ফুটার সেকশনের মধ্যে আমাদের ওয়েবসাইটের লোগো আছে নিউজ পোর্টালের, এরপরে এখানে কিছু ডিসক্রিপশন এমনিতে দেওয়া আছে। এরপরে গ্যালারি, অর্থাৎ এখানে যে ইমেজগুলো আছে নিউজের সেগুলো এখানে আমরা দেখতে পারবো। এরপরে ক্যাটাগরি, ক্যাটাগরির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কোন ক্যাটাগরির কতগুলো নিউজ আছে সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। টেকনোলজির 5টা, স্পোর্টসের 5টা, ট্রাভেল এবং হেলথ এডুকেশন। এরপরে এখানে রিসেন্ট নিউজ দেখাচ্ছে। এবং সর্বশেষ যে ফুটার আছে সেই ফুটারের মধ্যে এখানে কপিরাইট এবং এখানে সোশ্যাল আইকনগুলো আছে। এরপরে এখানে আমাদের একটা বাটন আছে, যে বাটনের মধ্যে ক্লিক করলে এটা স্ক্রল হয়ে প্রথমে চলে আসবে আবার। এখন এখান থেকে আমরা যদি নিউজের মধ্যে ক্লিক করি, যে এখান থেকে নিউজের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করলে আমাদের মূলত এখানে দেখাবে যে আমাদের এই নিউজটা কোন ক্যাটাগরির, এবং এটা টাইটেল এখানে দেখাচ্ছে। এরপরে লেফট সাইডে আমরা দেখতে পাচ্ছি আমাদের নিউজের যে ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো দেখতে পাচ্ছি, এখানে ইমেজ এবং কোন ক্যাটাগরির টাইটেল এবং কে এই নিউজটা অ্যাড করেছে এবং কত তারিখ সেগুলো দেখতে পাচ্ছি, এবং এখানে নিউজের মধ্যে ডিটেলস বা ডিসক্রিপশন কি অ্যাড করেছে সেগুলো দেখতে পাচ্ছি। এরপরে যদি রাইট সাইডে আমরা দেখি, রাইট সাইডের মধ্যেও আমাদের একটা সার্চ বার আছে, সেই যে সার্চ বারের মধ্যে সেম এখান থেকে যদি আমরা এটাকে সার্চ করতে চাই তাহলে এখানে আমরা যে টেক্সট দিয়ে সার্চ করব সেই টেক্সট রিলেটেড যে নিউজগুলো আছে সেগুলো আমাদের এখানে শো হবে। এবং এখান থেকে রিসেন্ট নিউজ, এরপরে এখানে আমাদের ক্যাটাগরির মধ্যে আগের মতোই এখানে কোন ক্যাটাগরির কতগুলো নিউজ সেগুলো দেখাচ্ছে। এরপরে আছে আমাদের রিলেটেড নিউজ, আমরা যে ক্যাটাগরি নিউজটা এখানে ডিটেলস দেখতে যাচ্ছি যে টেকনোলজি, সেই টেকনোলজির রিলেটেড যে বাকি নিউজগুলো আছে সেই নিউজগুলো আমরা এখানে দেখতে পারবো। এখানে আমরা চাইলে আমাদের যে নিউজ আছে সেই নিউজের মধ্যে কিন্তু এরকম ইমেজ এবং যে ভিডিও আছে সেই ভিডিও মূলত এরকম আমরা অ্যাড করতে পারবো। আমাদের এই নিউজ পোর্টালটি সম্পূর্ণ রেসপন্সিভ করা। আমরা যদি মোবাইল ভিউয়ের মধ্যে দেখি তাহলে মূলত আমরা এটা এরকম দেখতে পারবো, যে আমরা মোবাইল ভিউয়ের মধ্যে এখানে ক্লিক করলে আমাদের যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলো এখানে দেখতে পাচ্ছি। এরপরে এখান থেকে আমাদের সার্চের মধ্যে ক্লিক করলে এখানে সার্চ বার,
এবং নিচে যদি আসি তাহলে নিচে আসলে আমাদের যে নিউজগুলো আছে সেই নিউজগুলো মূলত আমাদের এরকম দেখাবে। এটা গেল আমাদের ইউজার যে ভিজিট করবে সেই সেকশন। মূলত এরপরে আছে আমাদের অ্যাডমিন প্যানেল। তাহলে এখান থেকে আমরা যদি লগইনের মধ্যে যাই তাহলে আমাদের এই লগইন পেজ শো হবে এবং এরপরে এখান থেকে মূলত অ্যাডমিনের ইমেল এবং পাসওয়ার্ড দিলে আমাদের যে অ্যাডমিন আছে সেই অ্যাডমিন মূলত এখান থেকে লগইন হবে। তাহলে এখানে আমাদের অ্যাডমিন প্যানেলের মধ্যে প্রথম যে হোম পেজটা আছে সেই হোম পেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল কতগুলো নিউজ আছে নিউজ পোর্টালের মধ্যে এবং পেন্ডিং নিউজ বলতে কোনো রাইটার যখন নিউজ তৈরি করবে তখন সেই নিউজগুলো ইনিশিয়াল অবস্থায় পেন্ডিং থাকবে। এরপরে অ্যাক্টিভ অর্থাৎ পেন্ডিং নিউজ থেকে আমাদের যে অ্যাডমিন আছে সেই অ্যাডমিন মূলত নিউজগুলোকে অ্যাক্টিভ করে দিতে পারবে এবং ডিঅ্যাক্টিভ করে দিতে পারবে। এরপরে এখানে আমাদের 6 জন রাইটার্স দেখতে পাচ্ছি। এরপরে এখান থেকে নিউজ এবং এখানে প্রথমে এখানে রিসেন্ট কিছু নিউজ দেখতে পাচ্ছি এবং রিসেন্ট নিউজের মধ্যে এখানে ক্লিক করলে আমাদের ভিউ হবে এবং ভিউ অলের মধ্যে ক্লিক করলে এবং সবগুলো যে নিউজ আছে এই যে নিউজগুলো আমরা দেখতে পারবো এবং এখান থেকে এই নিউজগুলো আমরা এখানে ফিল্টার করতে পারবো যে এখান থেকে পেন্ডিং নিউজ যদি দেখতে চাই আমাদের এখানে কোনো পেন্ডিং নিউজ নেই। এরপরে অ্যাক্টিভ নিউজ যদি দেখতে চাই তাহলে এগুলো আমাদের ওয়েবসাইটের মধ্যে শো হচ্ছে। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের মধ্যে মূলত আমাদের এই যে নিউজগুলো আছে অ্যাক্টিভ নিউজগুলো সেগুলো মূলত সব এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপরে এখানে আমরা সার্চ করতে পারবো যে কোনো নেম দিয়ে এখানে নিউজ যেগুলো আছে সেগুলো আমরা সার্চ করতে পারবো। এরপরে নিচে আছে আমাদের একটা পেজিনেশন সিস্টেম। এখানে আমরা চাইলে এখানে 10টা নিউজ শো করতে পারবো অথবা চাইলে 15টাও শো করতে পারবো এবং 20টাও শো করতে পারবো। এরপরে এখান থেকে আমরা যদি ক্লিক করি নেক্সটের মধ্যে তাহলে বাকি যে নিউজগুলো আছে সেই নিউজগুলো দেখতে পারবো। এরপরে আমাদের আছে একটা অ্যাড রাইটার পেজ। এই পেজের মধ্যে আমরা মূলত যে রাইটার আছে সেই রাইটার মূলত অ্যাড করতে পারবো। এখানে যদি দেই যে রাকিব ইসলাম, এরপরে আমরা এখানে ক্যাটাগরি সেট করে দিতে পারবো যে এখানে যে রাইটার অ্যাড করতে চাচ্ছি সেই রাইটার আসলে কোন ক্যাটাগরির নিউজগুলো লিখবে। যে এখানে যে ক্যাটাগরি দেখতে পাচ্ছি এগুলোই, যে এখান থেকে এডুকেশন। এরপরে এখান থেকে আমাদের মূলত একটা ইমেল সেট করে দিতে হবে এবং এরপরে এখানে একটা পাসওয়ার্ড সেট করে দিতে হবে। এরপরে অ্যাড রাইটারের মধ্যে ক্লিক করলে এটা মূলত অ্যাড হয়ে যাবে। আমরা যদি এখানে দেখি যে এখানে রাকিবুল ইসলাম, এখানে এডুকেশন এবং রাইটার এবং তার ইমেল এবং এখানে যদি আমরা ভিউয়ে ক্লিক করি, ভিউয়ে ক্লিক করলে তার ডিটেলস দেখতে পারবো এবং তার যে লেখা নিউজগুলো আছে সেই নিউজগুলো আমরা নিচে দেখতে পারবো। যেহেতু এটা নতুন আমরা একজন রাইটার অ্যাড করলাম তার কোনো নিউজ নেই এই জন্য এখানে দেখতে পাচ্ছি না। আমরা যদি এখান থেকে এটাতে ভিউ করি তাহলে এটাতে ভিউ করলে আমরা দেখতে পাচ্ছি যে শুভ্র ইসলাম যার ক্যাটাগরি হলো ট্রাভেল, সেই ট্রাভেল রিলেটেড এখানে মূলত 5টা নিউজ সে লিখেছে, সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এখান থেকে আমরা চাইলে যে কোনো নিউজ এখান থেকে ডিঅ্যাক্টিভ করে দিতে পারবো যে এই নিউজটা ডিঅ্যাক্টিভ হয়ে গেল, এই নিউজটা মূলত এখানে আর শো করবে না। দেখা যাচ্ছে একজন রাইটার একটু ভুলভাল নিউজ করেছে, তখন আমরা কি করতে পারবো, এটাকে ডিঅ্যাক্টিভ করে দিতে পারবো। এরপরে রয়েছে প্রোফাইল। এই প্রোফাইল থেকে এখানে আমরা আমাদের অ্যাডমিনের যে ইমেজ আছে সেই ইমেজটা চেঞ্জ করতে পারবো এবং আমাদের যে ওল্ড পাসওয়ার্ড অর্থাৎ এখানে আমরা নতুন পাসওয়ার্ড একটা অ্যাড করতে পারবো এবং এখানে লগ আউটের মধ্যে ক্লিক করলে এটা মূলত লগ আউট হয়ে যাবে। এবং অ্যাডমিন যে রাইটারগুলো অ্যাড করবে সেই রাইটারগুলো আমরা এখান থেকে লগ ইন করতে পারবো সেম লগ ইন পেজের মধ্যে। এখানে একটা রাইটার লগ ইন করে দিচ্ছি এবং লগ ইন করার পরে এখানে আমরা সেম একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি আমাদের অ্যাডমিনের মতো, যেখানে যে রাইটারের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো দেখাচ্ছে। এখান থেকে দেখাচ্ছে যে টোটাল নিউজ দেখাচ্ছে, এই রাইটার নিউজ লিখেছে 5টা, তার পেন্ডিং অবস্থায় অর্থাৎ কোনো পেন্ডিং নিউজ নেই, সবগুলো নিউজে অ্যাক্টিভ করে দিয়েছে অ্যাডমিন। কোনো ডিঅ্যাক্টিভ নিউজও নেই, যে অ্যাডমিন কোনো নিউজও ডিঅ্যাক্টিভ করে দেয়নি এবং এখান থেকে অ্যাক্টিভ যেটা আছে সেই অ্যাক্টিভটা দেখাচ্ছে। তাহলে এরপরে দেখতে পাচ্ছি আমরা অ্যাড নিউজ। এখানে নিউজে ক্লিক করলে আমাদের এই রাইটার যে নিউজগুলো অ্যাড করেছে সেই নিউজগুলো এখানে দেখতে পাচ্ছি, এখানে আমাদের প্রেজেন্টেশনও দেখতে পাচ্ছি এবং এখানে আমাদের 3টা অ্যাকশন আছে। সেটা হলো এখানে ক্লিক করলে নিউজটা মূলত ভিউ হবে এবং এখানে ক্লিক করলে নিউজটা মূলত
যে এডিট আছে সেই এডিটের মধ্যে চলে যাবে। এখানে থেকে আবার নিউজটা আমরা কি করতে পারবো, মূলত যে রাইটার আছে সেই রাইটার মূলত নিউজটা আবার এডিট করতে পারবে। তাহলে এরপরে এখানে যে অ্যাড সেকশনটা আছে সেই অ্যাড সেকশনের মধ্যে নতুন আরেকটা নিউজ অ্যাড করতে পারবে। তাহলে এখানে আমরা একটা নতুন নিউজ মূলত অ্যাড করব। তাহলে এখানে এই যে নিউজটা আছে সেই নিউজটাকে আমরা কপি করে নিচ্ছি এখান থেকে, এবং এরপরে এখানে আমাদের একটা ইমেজ সেকশন আছে, যে ইমেজ সেকশনের মধ্যে মূলত ইমেজ সেকশনে মূলত আমাদের ইমেজ দিতে হবে। এখান থেকে এরপরে আমরা এখান থেকে ডেসক্রিপশনের মধ্যে আমরা একটা টেক্সট এডিটর দেখতে পাচ্ছি, যে এডিটরের মধ্যে আমরা আমাদের যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো দিতে পারবো, এবং আমাদের নিজের ইচ্ছা মতন এই যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলোর আমরা এখানে স্টাইল করে নিতে পারবো। এখানে চাইলে আমাদের এই যে টেক্সটটা আছে সেই টেক্সটটাকে আমরা এখানে চাইলে বোল্ড করে দিতে পারবো। এখানে চাইলে এটাকে আমরা ইতালিক বা আন্ডারলাইন যে কোনো কিছু করে দিতে পারবো। আপনারা যদি রিচ টেক্সট এডিটর সম্পর্কে না জানেন তাহলে ভিডিও দেখতে পারেন যে রিচ টেক্সট এডিটর দিয়ে কি করে। এবং এখানে চাইলে আমরা যদি মাঝে একটা ইমেজ অ্যাড করতে চাই সেই ইমেজ অ্যাড করতে পারবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসক্রিপশন, এবং ডিসক্রিপশনের পাশে একটা আইকন দেখতে পাচ্ছি, যে আইকনের মধ্যে ক্লিক করলে মূলত এখানে এই যে আমরা সিলেক্ট ইমেজ দেখতে পাচ্ছি সেই সিলেক্ট ইমেজের মধ্যে যদি আমরা ক্লিক করি, এখান থেকে যে এখানে যদি আমরা ক্লিক করার পরে এখানে আমাদের দেখাচ্ছে ইমেজ আপলোড সাকসেস, এবং এটাতে ক্লিক করলে আমাদের ইমেজের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা মূলত কপি হবে। তারপরে এখান থেকে আমাদের এখানে যদি লিঙ্কটা অ্যাড করে আমরা এখানে ইনসার্ট করি তাহলে আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটা মূলত এখানে অ্যাড হলো। আমরা চাইলে এটাকে এরকম করে এখানে এটাকে রিসাইজ করতে পারবো। যে এরপরে এখান থেকে আমরা যদি চাই তাহলে এর মাঝে একটা ভিডিও অ্যাড করে দিতে পারবো। এখান থেকে আমরা চাচ্ছি এখানে একটা ভিডিও অ্যাড করব, তাহলে আমাদের কি করতে হবে, ভিডিওর মূলত একটা লিঙ্ক দিতে হবে এখানে। তাহলে এখানে আমাদের সিলেক্ট করার পরে এখান থেকে যেতে হবে এই যে ভিডিও, এবং ভিডিওর মধ্যে এখানে আমাদের লিঙ্ক দিয়ে ইনসার্ট করতে হবে। তাহলে এখানে আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা মূলত দেখতে পাচ্ছি, এটাকে চাইলে আমরা এইভাবে রিসাইজ করে নিতে পারবো অথবা বড় ছোট যে কোনো করতে পারবো। এরপরে এখানে দেখতে পাচ্ছি আমাদের অ্যাড নিউজ, তাহলে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যে নিউজটা আছে সেই নিউজটা মূলত অ্যাড হয়ে গেল। এবং এখানে যদি দেখি তাহলে আমাদের এই যে নিউজটা আছে সেই নিউজটা দেখতে পাচ্ছি। এখানে ভিউয়ে ক্লিক করলে আমাদের যে নিউজটা আছে সেই এই যে অ্যাড করলাম সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমাদের এটা আমাদের বোল্ড দেখতে পাচ্ছি, আন্ডারস্কোর, এরপরে ইমেজ, এরপরে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখতে পাচ্ছি। এবং আমরা যদি চাই যে এটাকে আমরা এডিট করব তাহলে এডিট করার জন্য আমরা চাইলে এখান থেকে যে ইমেজটা আছে সেই ইমেজটা আমরা এখান থেকে এটাকে যদি রিমুভ করে যে আরেকটা এখানে ইমেজ অ্যাড করব, যে এখান থেকে রিপ্লেস করব, আমরা চাইলে এখানে যে টেক্সট আছে সেই টেক্সটটাকেও এখান থেকে আমরা রিমুভ করে দিতে পারি। এখানে যে আমরা ইমেজটা দেখতে পাচ্ছি অথবা এখানে যে আমরা ভিডিওটা দেখতে পাচ্ছি এই ভিডিওটা চাইলে আমরা এখান থেকে রিমুভ করতে পারবো। এবং এখান থেকে আপডেট, তাহলে আপডেট করলে এটা মূলত আমাদের আবার আপডেট হয়ে গেল এখান থেকে আমাদের নিউজ। এবং নিউজের পরে যাওয়ার পরে এখানে যদি আমরা ভিউ করি তাহলে আমরা যে এখানে নিউজটা আপডেট করলাম এখান থেকে আমাদের যে আপডেট নিউজ আছে সেই আপডেট নিউজটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা চাইলে এখান থেকে আমাদের যে নিউজটা আছে সেই নিউজটা মূলত এখান থেকে ডিলিট করে দিতে পারবো, যে এখানে দেখাচ্ছে নিউজ ডিলিট সাকসেস, অর্থাৎ আমাদের এখান থেকে নিউজটা ডিলিট হয়ে গিয়েছে। এরপরে আমরা সেম আমাদের যে রাইটারের এখানে ইমেজ চেঞ্জ সেকশন একটা দেখতে পাচ্ছি, যে এখানে থেকে আমরা রাইটারের যে ইমেজ আছে সেই ইমেজ অ্যাড করতে পারবো। এটাকে রিফ্রেশ করলে মূলত আমাদের এই যে ইমেজটা অ্যাড করলাম সেটা আমাদের এখানে দেখাচ্ছে। আমরা চাইলে এখান থেকে আমাদের যে রাইটারের পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডও মূলত এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখানে চেঞ্জে ক্লিক করলে এখানে দেখাচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল। এরপরে এখানে মূলত যে লগ আউট সিস্টেম আছে তাহলে এখানে ক্লিক করলে মূলত এটা আমাদের লগ আউট হয়ে যাবে। তাহলে এটা ছিল মূলত আমাদের এটার ওভারভিউ ছিল। আমরা মূলত পরের ভিডিও থেকে আমরা মূলত আমাদের এই প্রজেক্টটা করা শুরু করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।